প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে। যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ভিডিও পরবর্তীতে যাতে আপনি প্রথমে সবার আগে দেখতে পারেন। আমরা জানি পশ্চিমবঙ্গে প্রায় 12 লক্ষ বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে 60,000 টাকা করে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে। এবার সবাই ওয়েট করছে দ্বিতীয় কিস্তির টাকার জন্য। এই দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে কিছু গাইডলাইন আছে। তার আগে বলে দেই, যদি আপনি প্রথম কিস্তি টাকা পাওয়ার পরেও কাজ শুরু না করেন তাহলে পরে কিন্তু আপনাকে টাকা ব্যাক করতে হবে। আর যারা অলরেডি কাজ শুরু করে দিয়েছেন, কিন্তু আপনি যদি লিন্টেল লেভেল অব্দি কাজ করে না থাকেন তাহলে পরে কিন্তু আপনার দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না। কারণ আমি আপনাদের আজকে দেখাবো যে গভর্নমেন্ট যে আধিকারিকরা আছেন তারা কিন্তু অলরেডি গ্রাম পঞ্চায়েতকে প্রেসার দেওয়া স্টার্ট করেছে যে আপনারা ইমিডিয়েটলি যারা লিন্টেল লেভেল অব্দি কাজ করেছে তাদের জিও ট্যাগিং বা সার্ভের কাজ শেষ করুন, কারণ মে মাসে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। তো চলুন দেখে নিই বিস্তারিত ভাবে এই দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে সে ব্যাপারে। আপনাদের আমি আগেও বলেছিলাম যে এবার বাংলার বাড়ি ঘর করার ক্ষেত্রে আপনাকে দ্বিতীয় কিস্তি পেতে লিন্টেল লেভেল অব্দি কিন্তু করতেই হবে। দেখুন এখানে এই যে বিমটা দেওয়া আছে, এখানে ঢালাই হবে, অর্থাৎ এটা পর্যন্ত হলে পরে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির জন্য এলিজিবল হবেন। হয়তো আপনারা ভাবছেন যে এটা শুধু বলার জন্য বলছি, একদমই তা নয়। কারণ ব্লকের যারা আধিকারিক আছেন, বিডিও থেকে শুরু করে জয়েন্ট বিডিও, ব্লক ইনফরমেশন অফিসার অর্থাৎ বিআইও, তারা কিন্তু অনবরত গ্রাম পঞ্চায়েতের প্রধান, এক্সিকিউটিভ এনএস থেকে শুরু করে সমস্ত অফিসিয়ালদের প্রেশার দিচ্ছে তারা যেন অবশ্যই এই লিন্টেল লেভেল অব্দি যাদের ঘর হয়ে গেছে তাদের বাড়ি যেন জিরোইং করে দেয় এবং সার্ভে করে দেয়। কারণ দ্বিতীয় কিস্তির টাকা মে মাসের মধ্যেই কিন্তু ঢুকবে, অর্থাৎ মে মাসের প্রথম দিকে অথবা এপ্রিলের লাস্টের দিকেও কিন্তু ঢুকতে পারে, কারণ এরকমই কিন্তু অর্ডার আছে। ঠিক আছে, কারণ এই যে লিন্টেল লেভেল অব্দি ঘর করার জন্য বলছি, সেটার কেন বলছি সেটা কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু লিন্টেল লেভেল অব্দি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সুতরাং এই কিন্তু দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য এলিজিবল। দেখুন এটা কোন একটা ব্লকের ভিডিও মেসেজ দিয়েছে, যেখানে বলা হয়েছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কমপ্লিট দ্য সার্ভে অফ লিন্টেল লেভেল বাই টুমরো। আজকে শনিবার, কালকে রবিবার, বুঝতেই পারছেন বন্ধের দিন, তারপরেও কিন্তু এই লিন্টেল লেভেল অব্দি কাজ করার জন্য বলা হচ্ছে। কারণ এর মধ্যেই সেকেন্ড কিস্তির টাকা কিন্তু ছাড়া হবে, সেজন্যই কিন্তু যাদের লিন্টেল লেভেল অব্দি হবে তাদেরকেই শুধুমাত্র টাকা দেওয়া হবে, সেজন্য কিন্তু এরকম প্রেসার দেওয়া হচ্ছে। দেখুন এটা লিন্টেল লেভেল অব্দি হয়ে গেছে, কারণ এখানে একটা বিম দেওয়া আছে, সুতরাং এটাও তৃতীয় কিস্তি পাওয়ার জন্য রেডি। এই ঘরটিও লিন্টেল লেভেল অব্দি হয়ে গিয়েছে, সেজন্য এও দ্বিতীয় কিস্তির টাকা পাবে। আপনাকে আরেকটা জিনিস বলে দিই, কারণ অনেক গ্রাম পঞ্চায়েতে অনেকগুলো করে বাংলার বাড়ি আছে, তো কয়েকজনের পক্ষে এই সার্ভে করাটা পসিবল নয়। সেজন্য কিন্তু ফার্দার একটি 12-3-5 একটা অর্ডার হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে সমস্ত স্টাফদেরকে এঙ্গেজ করতে হবে। ঠিক আছে, যেখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে জেপিও, জিআরএসএসটিভি ভিলি থেকে শুরু করে সিএস, সিএমআই, আইএসজিপি সমস্ত স্টাফদেরকে কিন্তু এঙ্গেজ করতে বলেছিল যারা অলরেডি এক্সিস্টিং ছিল, যেখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ এদের বাদ দিয়েও কিন্তু এদেরকে ইনভলভ করতে বলা হয়েছিল এই বাংলার বাড়ি সার্ভে করার জন্য। সুতরাং বুঝতেই পারছেন অনেকটা প্রেশার আছে। তো আপনারা যারা ভাবছেন যে আপনি টাকা পেয়ে যাবেন, মানে আপনার লিন্টেল লেভেল অব্দি না করে দিতে গেছে টাকা, সেটা কিন্তু একদমই হবে না। আপনি বিভিন্ন রকম মেসেজ দেখে সেটা বুঝতে পারবেন। দেখুন এটা জয়েন্ট ভিডিও মেসেজ করেছে যে কনস্ট্রাকশন প্রোগ্রেস সার্ভে করার সময় ভালোভাবে খবর নিয়ে একমাত্র সেই বাড়িগুলোতে যাবেন যেগুলো লিন্টেল লেভেল পর্যন্ত কমপ্লিট হয়েছে। বুঝতেই পারছেন, লিন্টেল লেভেল অব্দি যদি না করেন তাহলে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তি পাবেন না। সুতরাং বারবার বলছি, আপনি এনি হাউ লিন্টেল লেভেল পর্যন্ত কমপ্লিট করুন এবং তারপরে সার্ভে করার জন্য খবর দিন, অথবা আপনি বলে দিন যে আপনার লিন্টেল লেভেল অব্দি হয়ে গিয়েছে। গ্রাম পঞ্চায়েত বা ব্লকে তারা কিন্তু চলে আসবে আপনার বাড়িতে এবং সার্ভে করবে, অর্থাৎ জিরোইং করবে, তারপরে কিন্তু তারা কমপ্লিটেড আপ টু লিন্টেল লেভেল দেখাবেন, সেই হিসাবে কিন্তু আপনার বাড়ির টাকা ঢুকে যাবে দ্বিতীয় কিস্তির। না হলে কিন্তু আপনি পাবেন না। বুঝতে পারছেন, এটা কিন্তু শনি রবিবারেও কাজ হচ্ছে, সার্ভে কাজ হচ্ছে। এই প্রেশারটা আছে যে আপনাকে ইমিডিয়েটলি লিন্টেল লেভেল অব্দি কাজ করতেই হবে। দেখুন এখানে বলা হচ্ছে প্রত্যেক জীবিকে বারবার বলা হচ্ছে যে ম্যাক্সিমাম বাড়ি আগামী 2-3 দিনের মধ্যে লিন্টেল লেভেল অব্দি দেখাতে হবে। আপনারা লোকাল লেভেলে পঞ্চায়েত মেম্বার বা অন্য কারো মাধ্যমে খবর নিয়ে কনস্ট্রাকশন প্রোগ্রেসটা
ওয়ার্ক আপ টু লিন্টেল লেভেল দেখান। সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা মে মাস থেকে হয়তো দেওয়া শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না, সুতরাং মে মাসে ঢুকে যাবে। সেজন্য বলা হচ্ছে যে আপনারা ইমিডিয়েটলি কাজটা কমপ্লিট করুন লিন্টেল লেভেল অবধি। আরেকটা প্রেশারও আছে, যারা এখনো পর্যন্ত কাজ শুরু করেননি তাদেরকে কিন্তু টাকা ফেরত দেওয়ার জন্য প্রেশার আসবে। সুতরাং আপনারা যদি কাজ শুরু করে না থাকেন তাহলে পরে কিন্তু আপনি টাকা ফেরত দিতে বাধ্য থাকবেন। সুতরাং ইমিডিয়েটলি কাজ শুরু করুন এবং শেষ করুন। যারা লিন্টেল লেভেল অবধি করেননি তারা লিন্টেল লেভেল অবধি করুন এবং দ্বিতীয় কিস্তির টাকা পান এবং ফুললি ঘরটি কমপ্লিট করুন। কারণ আমরা জানি এরপরে ডিসেম্বরে পিডব্লিউএল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যারা আছে তাদের টাকা দেওয়া হবে। এবার সেই টাকা দেওয়ার জন্য আপনারা জানেন তার আগে অনেকগুলো প্রসেস রয়েছে, গ্রাম পঞ্চায়েতকে সেইগুলো করতে হয়, অর্থাৎ ইউডিডি করতে হবে, অর্থাৎ ভেরিফিকেশন করতে হবে প্রত্যেকটা বেনিফিশিয়ারির। সেজন্য কিন্তু অনেক টাইম বাউন্ডিং কাজ আছে। তো যাদের ফার্স্ট কিছু টাকা দেওয়া হচ্ছে তাদের কাজগুলো কিন্তু ইমিডিয়েটলি শেষ করার জন্য গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছে। সেজন্য আপনি ইমিডিয়েটলি কাজ শেষ করুন এবং দ্বিতীয় কিছু টাকা পেয়ে বাড়ি কমপ্লিট করুন। ধন্যবাদ।